চলে এলাম। আর লাগেজ হয়েছে আমাদের এত। এই বড় ব্যাগটা দেখতে পাচ্ছ, এই বড় ব্যাগটাতে আমার সব শীতের জামা কাপড়, সঙ্গে আরও কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। এইগুলো এখানে রাখা আছে। আর সঙ্গে এই গোপালকেও নিয়ে গেছিলাম, তো ওই লাল ঝুড়িটাতে গোপাল আছে। এখন স্নান করে, হাত পা ধুয়ে স্নান করে তারপরে করবো। আর এই ব্যাগটাতে গোপালের জিনিসপত্র কিছু কিছু রয়েছে, পুজোর জিনিসপত্র। আর কি এনেছি, আর মেয়েদের জিনিসপত্র। আর এই যে গাছ, টব নিয়ে এসেছি অনেক কটা, আর সঙ্গে মাটিও নিয়ে এসেছি, তো গাছও নিয়ে এসেছি। যাই হোক, এখন স্নানটা করে নিই। আর এটাও আমার ডগিদের জিনিসপত্র, মানে যেমন তেমন করে ঢুকিয়েছি। মেয়েরা গেছে কলেজ, সেই জন্য আর কোনো রকম করে তাড়াহুড়া করে রেখে দিয়েছি। আর এই এনেছি কম্বল দুটো, বালাপোষ এটা বলে, এনেছি। এখানে দুটো বালাপোষ আছে, প্লাস এই বাড়ি থেকে আনা জিনিসপত্র। এইখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে অনেক জিনিস আছে। এটা হচ্ছে মাশরুম, এটাতে মাশরুম আছে। আর তারপর এনেছি এটাতে অল্প কিছু আলু পেঁয়াজ। এটা হচ্ছে আচার, আমি বানিয়েছিলাম, সেই আচারগুলো নিয়ে এসেছি। কেউ খায় না, তাই জন্য। আর পরে পরে নোংরা হয়ে গেছে। আচার, দুটো বোতলে আচার। তারপরে এই যে পেয়ারা, মানে অনেকটাই পেয়ারা। এই পেয়ারা এনেছি। যাই হোক, এখন সব গুছিয়ে রাখছি। আগে স্নান করে নিই, তারপর এইগুলোর ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, এতদিন তো ছিলাম না, তো ঘর বাড়ি বুঝতেই পারছো অনেক নোংরা হয়েছিল। আর এইগুলো আমরা গাড়িতে পেতে নিয়ে এসেছিলাম ডগিদেরকে, তাই জন্য এইগুলো ধুয়ে দিলাম। আর ছাদটাও ধুয়ে দিলাম, গাছপালাতে সব জল দিয়ে দিলাম। আর যে আমি টবগুলো এনেছি, দেখো আমি ওইখানে রেখে দিয়েছি, একটা টব ওইখানে রেখেছি। আর এই যে টবটা, আর এইদিকেও কিছু রেখেছি। এই যে এখানে টব বলতে কিছু গাছ লাগানো ছিল আমার, এইসব ছোটোখাটো গাছ, সেইগুলোই আমি এইগুলো নিয়ে এসেছি এখানে। আর এই যে এখানেও কিছু রেখেছি। আর এই যে পাপোশ টাপোশ সব ধুয়ে দিয়েছি, কারণ ধুলোবালি পুরো পড়েছিল ঘরে, তাই জন্য। আর এই হলো ছাদটাও পুরো গাছে জল দিয়েছি, কারণ এই কয়দিন তো গাছে জল পড়েনি, তাই জন্য গাছগুলোতেও জল দিলাম বেশি করে। আর টবগুলোকেও সাজিয়ে রেখে দিলাম কোথায় রাখতে পারে। এই আমার দেখো পুঁই গাছ, পুঁই শাকের গাছ, যেটা আমি গোড়াটা লাগিয়েছিলাম, সুন্দরভাবে হয়ে গেছে পাতা। আর এই হলো আমার বাড়ি থেকে আনা গাছ। আর এখন স্নান করব, স্নান করে পুজোটা দিয়ে রান্না শুরু করব। তো পুজো দেওয়া হয়ে গেছে। গোপালকে আমি, যেহেতু কিছু ছিল না নকুলদানা বা সেই জন্য আমি কাজু দিয়েছি। কাজু দিয়ে গোপালকে আমি পুজো দিয়েছি। তারপর পুজো দিয়ে এবার রান্না করতে যাব। তো পুজো দেখে নাও আমার এই গোপালের জায়গা। আর এই ছোট্ট একটা গণেশ আমি নিয়ে এসেছি, ছোট্ট গণেশটা আমার ওখানে ছিল ঠাকুর ঘরে, তো আমি এটা নিয়ে এসেছি। আর এই হলো আমার ঠাকুরের জায়গা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে কমেন্টসে অবশ্যই বলবে, কারণ তোমাদের একটা কমেন্টসের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। আর অবশ্যই তোমাদের কমেন্টসগুলো আমার ভালো লাগে পড়তে, জানতে। আর তোমাদের এইটুকু কমেন্টসের জন্য আমি খুব আগ্রহে বসে থাকি। তো যাই হোক, আর তারপর রান্না করে না, প্রেশার কুকারেই ভাত করে নিলাম। আর তাড়াতাড়ি করে, কারণ অনেক বেলাও হয়ে গেছিলো। আর এই ছোটো প্রেশার কুকারটাতে করলাম ডিম। আর মাংস ডগিদের বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম, সেই জন্য আর কিছু বানাতে হয়নি। তো এই প্রেশার কুকারটাতে ডিম বানিয়েছি, পুরো রাত্রের একবারে বানিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক দিন পর দেওয়া হচ্ছে, কারণ একদম মোবাইল স্পেস কম হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টে মোবাইলটাকে এডিটিং করেছি, দেখে নিও